সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, নতুন সিলেবাসের থার্ড সেমিস্টার। তো এই থার্ড সেমিস্টারের আর বেশি দিন নেই, এক মাসের মতন হয়তো আছে, এক মাসের থেকেও কম। তো এই অল্প সময়ের মধ্যে কিভাবে তোমরা প্রিপারেশানটা নেবে, কিভাবে প্রিপারেশানটা নিলে ভালো হয়, সেটাই আজকে আমি দু এক কথা বলবো। যেহেতু আমি ফিজিক্স পড়ানোর সঙ্গে যুক্ত রয়েছি দীর্ঘ 5 বছর ধরে, তো আমি কিছু আমার অভিজ্ঞতা এবং কিভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে নতুন সেমিস্টারে এই অল্প সময়ের মধ্যে, সেটা একটু বলার চেষ্টা করছি। তো ফিজিক্স হলো একটা খুবই কনসেপচুয়াল সাবজেক্ট। যদি তোমার কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু ফিজিক্সে ভালো রেজাল্ট করা যাবে না। তো প্রথমেই অনেকে আশাহত হবে যে যারা এতদিন ফিজিক্সটা ভালো করে পড়োনি, ঠিক আছে। পরীক্ষার আগে সবাই চেষ্টা করে যে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। অনেকে আবার এমসিকিউ হবে তার জন্য অতটা গুরুত্ব দিচ্ছে না, যে হল ম্যানেজ করে নেবো। প্রথমেই বলি যে হল ম্যানেজ করতে কিন্তু এবছর কষ্ট হবে। কেন? কারণটা হচ্ছে তোমার এই বছর এস প্যাটার্নে সবাইকে বসাচ্ছে এবং প্রত্যেকটা বুকলেট আলাদা আলাদা, অর্থাৎ একজনের প্রশ্নের সাথে আরেকজনের প্রশ্নের কোশ্চেন নাম্বারটা কিন্তু আলাদা আলাদা আছে। মানে যেটা তোমার ক্ষেত্রে 2 নম্বর প্রশ্ন, সেটা দেখা গেলো কারো ক্ষেত্রে 15 নম্বর প্রশ্ন। তাই প্রশ্ন খুঁজে পাওয়া এবং ওই অল্প সময়ের মধ্যে গার্ডের সামনে সেগুলোকে ঠিকঠাক ওই অল্প সময়ের মধ্যে করাটা কিন্তু বেশ চাপের ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কিছু সহজ টেকনিক বলে দিচ্ছি, মানে টুকলির নয়, পড়াশোনার কিছু সহজ টেকনিক বলে দিচ্ছি, যেটা করলে কিন্তু তোমরা লাভবান হবে। তো প্রথম কথা হচ্ছে, যাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার আছে বা যারা মোটামুটি স্যারদের কাছে পড়েছো, সেইগুলোকে একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এই কথাটা শুনতে সহজ হলেও করাটা কঠিন। একটু যদি ঝালিয়ে নিতে পারো খুব ভালো হয়। ওভারঅল ভিউটা যদি তোমার থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের, তাহলে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে, এই বছর মানে এই সেমিস্টারে কিন্তু, থার্ড সেমিস্টারে কিন্তু সূত্র খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফিজিক্সের বেশ কিছু সূত্র আছে, যেমন আমি দু একটা সূত্র বলছি। যেমন ধরো স্থির তড়িতের প্রাথমিক ঘটনার বলি থেকে যদি বলি, কিউ ইকুয়াল টু এনি বা সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, কিউ বাই 4 পাই আর স্কোয়ার গোলকের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা চ্যাপ্টারে বেশ কিছু ফর্মুলা রয়েছে ইম্পর্টেন্ট, ওকে। তড়িৎ ক্ষেত্রে রয়েছে তড়িৎ দ্বিমেরুর, ঠিক আছে। অক্ষস্থিত কোনো বিন্দুতে হয় 1/4 পাই এপসাইলন নট 2p বাই আর কিউব, লম্ব সমদ্বিখণ্ডকে হয় p বাই আর কিউব, টর্কের ক্ষেত্রে হয় PE সাইন থিটা। এরকম বেশ কিছু কিন্তু ফর্মুলা রয়েছে, যে ফর্মুলাগুলোকে কিন্তু একদম ঠোঁটস্থ রাখতে হবে। যদি তুমি ফর্মুলা না জানো তাহলে অঙ্ক করতে পারবে না, ঠিক আছে। তাহলে 1 নম্বর হচ্ছে, আমাকে ফর্মুলা মুখস্থ করতে হবে। ফর্মুলা শিট বানিয়ে ফেলো, বানিয়ে এই কদিনে ফর্মুলা মুখস্থ করে ফেলো। এবং ফর্মুলা তোমাদের বইয়ের মধ্যেও দেখবে পিছনের দিকে দ্রুত সমাধান কৌশল এবং গাণিতিক সম্পর্কগুলো বলে করে দেওয়া রয়েছে। সেটা ছায়াই হোক সাতটাই হোক, মূলত এই দুটো বই পড়ানো হয়, ঠিক আছে। আমার এখানে সাতটার বই দেখতে পাচ্ছ, সাতটার বই আছে। সাতটা যাদের আছে তো ভালো, সাতটা বা ছায়া যে কোনো একটা পড়লেই হয়। আমি যদিও ছায়াটাই প্রেফার করি। আর গুরুত্বপূর্ণ উদাহরণ করতে হবে, ঠিক আছে। উদাহরণের যেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো, যেগুলো WBCHSC কাউন্সিল বা হায়ার সেকেন্ডারিতে এসেছে, বা কিছু জয়েন্টের প্রশ্ন, সেগুলো জয়েন্টের কিছু প্রশ্ন, সহজ প্রশ্নগুলো, এগুলো তোমরা দেখতে পারো, হ্যাঁ। এবং বিগত বছরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিগত অন্তত 5 থেকে 7 বছরের প্রশ্ন MCQ, যেগুলো ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারক ধারকত্ব, ওহমের সূত্র, কারশফের সূত্রাবলী, তড়িৎ চুম্বকত্ব, পদার্থের চুম্বক ধর্ম, পদার্থের চুম্বক ধর্ম, তড়িৎ চুম্বকের আবেশ, পরিবর্তী প্রবাহ, হ্যাঁ, এই তড়িৎ চুম্বকের তরঙ্গ, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ভালো করে দেখতে হবে। একটা কথা বলে দিই, হ্যাঁ, ইউটিউবে দেখছিলাম একটা টিচার পড়াচ্ছে, ভালো কথা, সে পড়াতেই পারে, হ্যাঁ, নাম বলবো না। দেখলাম তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা নিয়েও পড়াচ্ছে। তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতাটা তোমাদের সিলেবাসে নেই। আশা করি তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা থেকে প্রশ্ন আসবে না। যদি দিয়ে দেয় সেটা আউট অফ সিলেবাস, কপাল খারাপ। তো যারা করেছো এক্সট্রা ভালো ছেলে, আমি তাদেরকে কোনোদিনই বলবো না যে করো না, ঠিক আছে। বলা যাচ্ছে না, প্রথম বছর প্রথম পরীক্ষা, কি প্রশ্ন দেবে সেটা প্রশ্নতীত রয়েছে, ঠিক আছে, আমরাও জানি না। তবে আশা করা যাচ্ছে প্রথম বছরের প্রশ্ন তুলনামূলকভাবে সহজ হবে। আগের বছরের এইচএসের কোশ্চেন সহজই হয়েছিল, যেহেতু ওটা লাস্ট ইয়ারের ছিল।
তো এবছরও ফার্স্ট সেমিস্টার মানে প্রথম যেহেতু পরীক্ষা, আশা করা যাচ্ছে সহজ হবে। হ্যাঁ দেখো, ফিজিক্স সহজ কখন বলতে পারবে, যখন তুমি প্র্যাকটিসটা ঠিক করে করবে। প্র্যাকটিস না করলে তোমার কাছে সহজ প্রশ্ন আর কঠিন প্রশ্নের মাঝখানে তুমি কোনো ডিফারেন্সিয়েট করতে পারবে না। তাহলে ডিফারেন্সিয়েট করতে পারবে না যখন, তখন তুমি বুঝতে পারবে না যে সেটা কঠিন, সহজ প্রশ্ন তোমার কাছে কঠিন লাগবে। তাই কাজেই পড়াশোনা করো, পড়াশোনা ছাড়া কোনো গতি নেই, ঠিক আছে। আর অঙ্ক করার সময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সূত্র, প্রথম কথা প্রশ্ন পড়ে বুঝে নিতে হবে যে কি সূত্রতে ফেলতে হবে, মানে কি কি আমার ডাটা গিভেন রয়েছে, কি জানতে চেয়েছে আমাকে, তার মধ্যে কি রিলেশন রয়েছে। যেমন আমি একটা খুব সহজে একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো তোমাকে বের করতে বলেছে ধারকে সঞ্চিত শক্তি, ঠিক আছে, হাফ সি বি স্কোয়ার দিয়ে ধরো অঙ্কটা হবে, ঠিক আছে। তাহলে তোমাকে ধরো সি বলে দিয়েছে, ভিও বলে দিয়েছে, তারপর বললো সঞ্চিত শক্তি কত, তাহলে ফর্মুলা হাফ সি বি স্কোয়ার। এবার সিটা তোমাকে মাইক্রো ফ্যারাডে দিয়ে দিয়েছে, সেটা ফ্যারাডে নিতে হবে। আর ভিটা তোমাকে ভোল্টেজে দিয়ে দিয়েছে, এবং একক যেটা রয়েছে সেটা এসআইতেই রয়েছে। তাহলে তোমাকে একটা একক কনভার্ট করতে হবে, একক কনভার্টটা খুব ইম্পর্টেন্ট, এবং ক্যালকুলেশন করতে হবে, তাহলেই হয়ে যাবে। এবং ক্যালকুলেটার কিন্তু নেই, কাজেই আমরা আশা করছি বোর্ডের কাছে যে যেই ধরনের প্রশ্নগুলো দেবে সেই প্রশ্নগুলো কিন্তু ক্যালকুলেশনটা আশা করি হাতের মধ্যেই হয়ে যাবে, মানে হাতে হাতে হয়ে যাবে, অত ক্যালকুলেটারের দরকার পড়বে না। মানে ক্যালকুলেটার টাইপের আগে যেরকম প্রশ্ন আসতো সেরকম টাইপের প্রশ্ন না আসাটাই বাঞ্ছনীয়। এবং আগে এইচএস এর কোশ্চেনে দেখা হতো যে বিভিন্ন কিন্তু একক প্রশ্নের শুরুতেই হ্যাঁ বিভিন্ন গিভেন ডাটাগুলো দিয়ে দেওয়া হতো, বিভিন্ন কনস্ট্যান্টের, যেমন μ0/4π, 1/4π এপসাইলন নট, এরকম যত ধ্রুবকগুলো রয়েছে সেই ধ্রুবকগুলো কিন্তু মেনশন করে দেওয়া থাকতো যে কার কি ভ্যালু, এবং তার ইউনিট পর্যন্ত মেনশন করে দেওয়া থাকতো। কিন্তু মনে হচ্ছে না এই সেমিস্টারে এই ইউনিটটা মেনশন করে দেবে, আমার সঠিক জানা নেই এটা। যাই হোক, তো আমি বলবো যে অল্প কদিন আছে, টেক্সট বইয়ের কনসেপ্টটাকে ভালো করে দেখো, যেগুলো স্যাররা করিয়েছে এতদিন বলেছে যে এগুলো ইম্পর্টেন্ট। দেখো স্কুলে কতটা কি পড়াশোনা হয় হয় না সেটা নিয়ে আমি আলোচনা করছি না, হ্যাঁ। প্রাইভেট টিউশনের উপরে অনেকেই নির্ভরশীল, আমিও যেহেতু টিউশন পড়াই, আমি টিউশন মারফতই বলছি কথাটা, ঠিক আছে। স্কুলের কথাটা পুরোপুরি আলাদা। তো টিউশন টিচাররা বা স্কুল টিচাররা যারা বলে দিয়েছে যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, সেই টপিকগুলোকে অবশ্যই ভালো করে দেখো, সেই টপিকের অঙ্কগুলো করার চেষ্টা করো, হ্যাঁ। আর বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই করবে, এবং নতুন যেটা ছায়ার বই বের করেছে সেটার মধ্যে বিগত বছরের প্রশ্নগুলো নেই। আমার কাছে যারা পড়ে তাদেরকে আমি বিগত বছরের প্রশ্নগুলো করিয়ে দিয়েছি, হ্যাঁ, বা করাচ্ছি, ঠিক আছে, প্রশ্ন উত্তর লিখিয়ে। তো কথা হচ্ছে সেগুলো একটু করে নাও, যদি ইউটিউবে পাও ইউটিউব থেকে করে নাও, বা যদি কারো কাছে পুরোনো ছায়ার বই থাকে পুরোনো ছায়ার বইতে পেয়ে যাবে, বা মৌলিক লাইব্রেরির একটা বই হয়, একটা বই হয় ওদের ফিজিক্সের কিছু একটা বই হয়, আমার নামটা মনে পড়ছে না, সরল উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা, ওই বইটার মধ্যেও রয়েছে। অথবা যাদের কাছে সাতটার বই আছে সাতটার বইতে পেয়ে যাবে। তো বিগত বছরের এমসিকিউগুলো করে ফেলো, ঠিক আছে, ওখান থেকে বেশ কিছু প্রশ্ন কমন পাবে আশা করা যাচ্ছে। এবং ছায়ার যেই উদাহরণগুলো রয়েছে যেগুলো স্ট্যাম্প দেওয়া রয়েছে, মানে এইচএস, হ্যাঁ, ডাব্লিউবিসি, এইচএসসি, সংসদ নমুনা প্রশ্ন, ওগুলোর উপরে বেশ ভালো করে জোর দাও। আর কিছু হটস আছে যেগুলো ইম্পর্টেন্ট মুষ্টিমেয়, হ্যাঁ, যেমন ধরো L/R এর মাত্রা কি হবে, ঠিক আছে, অ্যান্সার কি হবে, এটার m0 L0 T⁻⁻1, তাই না। তো এই কিছু 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 টাইপের প্রশ্ন আছে যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমি যদি তোমরা বলো, আমি আমার ছাত্রদের জন্য একটা সাজেশন তৈরি করেছি, হ্যাঁ, সেই সাজেশনটা আমি বললে দিয়ে দিতে পারি, যে প্রত্যেকটা পেজ উল্লেখ করে দেওয়া রয়েছে কোন পেজের কোন টপিকটা কি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কিছু কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, হ্যাঁ, যেমন থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে, কিছু কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, কেস বেস থাকবে। মোদ্দা কথা বেশি ঘাবড়াবে না, হাতে অল্প সময় আছে, প্র্যাকটিস করো। আর যারা প্র্যাকটিস সেট করতে চাও তারা প্র্যাকটিস সেট করতে পারো, পরীক্ষার আগে মক টেস্ট দিতে পারো, নিজেই সেলফ মক টেস্ট দেওয়াটা খুব ভালো। মক টেস্টের জন্য দুটো বই ভালো আছে, একটা হচ্ছে সাতটার র্যাপিড টেস্ট বলে একটা আছে, আর একটা ছায়ার একটা সেমিস্টার সাকসেস বই বের করেছে মুকুল রায়ের। আমি যদিও বইটা এখনও রিভিউ করার সময় পাইনি, আমি একদমই ইউটিউবে ভিডিও করার সময় পাচ্ছি না দুর্ভাগ্যবশত, তাও আমি মনে করলাম যে একটা ভিডিও অন্তত করে দিই ছাত্রদেরকে, যে সামনে আছে অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তো কীভাবে, সময় খুব কম, দেখো সময়কে অপচয় করো না, হ্যাঁ, অল্প সময় রয়েছে, 24 ঘন্টা সবার কাছেই রয়েছে। 24 ঘন্টার মধ্যে তুমি ক ঘন্টা কাজে লাগাবে, কিভাবে সৎভাবে কাজে লাগাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আর এই সময় বিকালবেলায় আমি বলবো অন্তত যারা খেলাপ্রেমী রয়েছো, হ্যাঁ, আমিও এক সময় যখন পড়াশোনা করতাম আমিও প্রচুর ক্রিকেট খেলেছি, হ্যাঁ, এখন দেখছি যে অনেকে ক্রিকেট খেলে এখনও বিকালবেলায় মাঠে। এই সময়টা আপাতত এই 1 মাস বন্ধ করে দাও, ঠিক আছে।
হ্যাঁ, স্বামী বিবেকানন্দ বলেছে যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। অবশ্যই খেলাধুলার তাৎপর্য রয়েছে, কিন্তু আমি বলবো যে এই 1 মাস অন্তত যদি আমরা খেলাধুলা বা ইত্যাদি রিলস দেখা এগুলো থেকে যদি একটু বিরত থাকি বা সময় নষ্ট থেকে যদি আমরা বিরত থাকি তাহলে মনে হয় ভালো হবে। তার মানে কি স্যার 24 ঘন্টায় পড়বো না, 24 ঘন্টা পড়বো না, আমি একটু রেস্ট নেবো দুপুরবেলায় যদি আমি সময় পাই একটু। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি বলছি সবার ক্ষেত্রে নাই মিলতে পারে, মত নাই মিলতে পারে। যা দুপুরবেলা একটু সময় পাচ্ছ একটু ঘুমিয়ে নাও, হ্যাঁ, শরীরে রেস্ট নিয়ে নাও, তাহলে তোমরা রাত্রিবেলায় পড়তে পারবে। এবং আমি একটা জিনিস বলে দিই যে পড়াশোনাটা কিভাবে করবে। হ্যাঁ, একভাবে টানা 6 ঘন্টা ফিজিক্স পড়ার দরকার নেই। তুমি 2 ঘন্টা ফিজিক্স পড়লে বা 1.5 ঘন্টা ফিজিক্স পড়লে, অঙ্ক করলে, তারপরে তোমার ভালো লাগছে না তুমি একটু ইংরেজি পড়ে নাও বা বাংলা পড়ে নাও, ঠিক আছে, বা একটু বায়োলজি পড়ে নাও। আবার দেখা গেলো অঙ্ক 3 ঘন্টা টানা করছো, ভালো লাগছে না, একটু আধ ঘন্টা রেস্ট নিয়ে নাও, তারপরে একটু বায়োলজি পড়ে নাও। পড়ার বিষয় মানে পড়া অঙ্ক সব কিছু মিলিয়ে মিশিয়ে করো, একটা না একটা সাবজেক্ট টানা করতে যেও না। আর যেই যেই সাবজেক্টগুলো ভালো করে তৈরি হয়ে গেছে সেগুলোর উপরে বেশি করে জোর দাও, ঠিক আছে, যেন সেই সাবজেক্টটা আমাকে খুব ভালো করে ভালো নাম্বার পাই, ঠিক আছে। এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে। বাংলা, ইংরেজি, বায়োলজি এই 3টে সাবজেক্টে মূলত নাম্বার উঠে যায়, বায়োলজি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশানে। আর এই দিকে রয়েছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সে অনেক ছাত্ররাই, বেশিরভাগ ছাত্ররাই ভালো হয়, মোটামুটি সারা বছরই প্র্যাকটিস করে। ম্যাথামেটিক্স অনেকেই মোটামুটি ভালো করে, সারা বছর প্র্যাকটিস করেছে, তাদের হয়ে যাবে আশা করছি, ম্যাথামেটিক্সটা হয়ে যাবে। ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটোই বেশিরভাগ একটু টালমোটাল লাগছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে বাঁচাতে হবে, যেটা ভালো মতন হয়েছে সেটাকে ভালো করে তৈরি করো, ঘাবড়াবে না, ভালো করে পড়াশোনা করো, অল দ্য বেস্ট, ভালো হবে। তো আমি আরেকবার সংক্ষেপে বলে দিই যে বইয়ের থিওরিটিক্যাল পার্টগুলোকে পারলে এই কদিনের মধ্যে একবার পুরোটা দেখে নাও, সূত্রগুলোকে ভালো করে মুখস্থ করো, লেখো বাড়িতে, এককগুলোকে ভালো করে দেখো, এবং যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে সেগুলোকে প্র্যাকটিস করো, ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে সেগুলোকে প্র্যাকটিস করো, প্র্যাকটিসটা চালিয়ে যাও, ঠিক আছে। আর কিছু মক টেস্ট দাও, এগুলো করো, সময়কে নষ্ট করো না। অল দ্য বেস্ট, আজকের জন্য এইটুকুনি। আবার পরে যদি কিছু ইম্পর্টেন্ট কথা বলতে হয় বলে দেবো। আর যদি সাজেশনটা চাও বলবে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, দরকার পড়লে আমি দিয়ে দেবো, ঠিক আছে, পার্সোনালিও দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবে, আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। এবং আমি নবদ্বীপ নদিয়াতে আমার অফলাইন কোচিং সেন্টার আছে, ওখানে আমি ফিজিক্স পড়াই, যারা নবদ্বীপ নদিয়া থেকে দেখছো, এবং পূর্বস্থলী পারুলিয়াতেও আমি পড়াই, বর্ধমান ডিস্ট্রিক্টের, ঠিক আছে, ওখানেও আমি ফিজিক্স পড়াই, 11-12-এর ফিজিক্স এবং 9-10-এর ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, বেশ, এটা বলে রাখলাম। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7679227716, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার। যদি কোনো প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ করতে পারো, যদি কোনো সমস্যা হয় চেষ্টা করব সময় বের করে কিছু যদি ডাউট থাকে সেটা ক্লিয়ার করে দেওয়ার। ডাউট বলতে যদি কোনো সমস্যা হয় কীভাবে প্রিপারেশন নিলে, তার এখন তো অঙ্ক পাঠালে আমার করে দেওয়ার সম্ভব না, সময় নেই, অত সময় নেই। যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো, ভালো করে পড়ো, ভালোই হবে পরীক্ষা, অত চিন্তা করো না, ঠিক আছে।